তো ক্রোমা টুনস টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগে আমি এই টিউটোরিয়ালের দুইটা পর্ব আপলোড করেছি এবং সেই দুইটা পর্বে আপনাদের প্রথম পর্বে ক্রোমা টুনস দিয়ে কার্টুন তৈরি করতে যে 3টা প্রধান অ্যাপস প্রয়োজন, অর্থাৎ যে 3টা অ্যাপস মানে প্রধানত প্রয়োজন, আরও অ্যাপসের দরকার হবে। তো সেই 3টা অ্যাপস আপনারা কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আবার প্রথম ভিডিওতে দেখিয়েছি এবং দ্বিতীয় ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে ক্রোমা টুনস অ্যাপসটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। অ্যাপসটার মধ্যে থাকা বিভিন্ন টুলসের কোনটার কী কাজ, কিভাবে কাজ করে, কোনটা কিভাবে ব্যবহার করবেন, সেগুলো সব ডিটেলস আপনাদের সেখানে দেখিয়েছি। আপনারা সেখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো যারা দেখেননি সেটা দেখতে আসতে পারেন। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই যে আমার সামনে যে 4টা ক্যারেক্টার আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ক্যারেক্টারগুলো মতো আপনারা কিভাবে আপনাদের ইচ্ছে মতো ক্যারেক্টার আঁকতে পারেন এবং সেগুলোকে কিভাবে আঁকে তারপরে রং করতে পারেন, কিভাবে কি করতে পারেন, সেগুলো সব আমি দেখানোর চেষ্টা করব। হয়তো বা এই ভিডিওটা সম্পূর্ণ দেখাতে নাও পারি, তো 2-3টা ভিডিও মিলে হয়তো বা এটা একটা বড় প্রসেস। তো একবার আপনারা যখন শিখে যাবেন তখন খুব সহজে আপনারা সেটা করতে পারবেন অল্প সময়ের মধ্যেই। তো শিখতে গেলে একটু সময় লাগে। তো আপনারা শেখাবো যে কীভাবে আপনারা এটা করতে পারেন। আপনাদের একজন ভালো মানের কার্টুন আর্টিস্ট তৈরি করা আমার দায়িত্ব। আমি আপনাদের শেষ পর্যন্ত একেবারে আপনাদের 0 থেকে একটা ভালো লেভেল পর্যন্ত নিয়ে গিয়ে দাঁড় করানোটা পর্যন্ত আমি আপনাদেরকে সাপোর্ট করব। আমি আপনাদের সব ক্ষেত্রে সাহায্য করার চেষ্টা করব যে আপনারা কিভাবে কোনো সমস্যায় পড়লে আমার কাছে কমেন্ট করলে আমি যথাসম্ভব আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি। তো ভিডিওটা শুরু করতে যাওয়ার আগে আমি আপনাদের বলে রাখি যে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি আপনাদের মনে হয় যে এখান থেকে আপনারা কিছু সাপোর্ট পাচ্ছেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মূল ভিডিওতে চলে যাই। তো ক্রোমা টুনসের কার্টুনের ক্যারেক্টার আমরা অঙ্কন করার জন্য আমরা অনেকগুলো অ্যাপস ব্যবহার করতে পারি, 2-3টা। তো আমি প্রথমে যেটা আপনাদের দেখাবো সেটা হলো ক্রোমা টুনসেরই একটি অ্যাপ্লিকেশন। আপনারা যেমন দেখেছেন যে ফেসবুক তাদের মূল বিজনেস হলো তারা ফেসবুক অ্যাপস। তো তারা তাদের পাশাপাশি আরও অনেকগুলো অ্যাপস কিন্তু তারা তৈরি করেছে, যেমন মেসেঞ্জার অ্যাপ্লিকেশন, তারপর ইনস্টাগ্রাম। তো সেখান থেকে তারা সেটাকে যেমন মেসেঞ্জার থেকে কিন্তু তাদের তেমন ইনকাম হয় না, কিন্তু সেটাকে তারা তৈরি করেছে যাতে ফেসবুকটা খুব ভালোভাবে ব্যবহার করা যায়। এজন্য ঠিক তেমনভাবে ক্রোমা টুনস অ্যাপসটা যারা তৈরি করেছে তারা এই ক্রোমা টুনস অ্যাপসের পাশাপাশি আরেকটা অ্যাপস তৈরি করেছে, সেটা হলো ক্রোমা টুনস ক্যারেক্টার মেকার অ্যাপ্লিকেশন। তো সেইটার মাধ্যমে আপনারা খুব সহজে ক্যারেক্টার তৈরি করতে পারেন। তো আমি আপনাদের সেইটা দেখাবো আজকে, এবং আরও অন্যান্য অ্যাপ্লিকেশন আপনাদের দেখাবো যে কোনটা ভালো আপনারা নিশ্চিত করবেন যে কোনটা আপনাদের সবথেকে ভালো হয় এবং সবথেকে ভালোভাবে আপনারা কার্টুন তৈরি করতে পারেন। তো আমরা ওই ক্রোমা টুনস ক্যারেক্টার মেকার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাই। তো ক্রোমা টুনস কার্টুন ক্যারেক্টার এটা ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আমি আপনাদের প্রথমেই বলে রাখি যে এটা একটা, এখানে আপনারা কাজ করতে গেলে অবশ্যই ইন্টারনেট কানেকশনটি অন রাখতে হবে, না হলে এখানে প্রবেশ করতে পারবেন না। তো এটা খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন। তো এখানে বেশি কিছু অপশান আপনারা দেখতে পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন এ পাশে 3টা অপশান আছে, মাঝখানে আছে 4টা অপশান, এখান থেকে 4টা অপশান আছে, এবং এই পাশে আপনারা দেখলে বুঝতে পারবেন এই পাশে কয়েকটা অপশান আছে। তো এখানে যে দাগটা পড়েছে এটা কিন্তু আমার স্ক্রিন রেকর্ডারের দাগ না, এটা এই অ্যাপসের মধ্যে আঁকাআঁকির জন্য যে ইসের তো দরকার পড়ে পেন, তো সেটারই দাগ পড়েছে। তো এটাকে আমি মুছে দিচ্ছি। তো এগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা মাথা দেখতে পাচ্ছেন। তো এই মাথাটা কি, এটা হলো আপনারা যখন ক্যারেক্টার তৈরি করবেন সেই ক্যারেক্টারটা সাইজ, অর্থাৎ এই মাথার উপরেই আমরা এঁকে এঁকে যে কোনো ক্যারেক্টার তৈরি করব। তার মানে এই নয় যে এই যে ক্যারেক্টারটি এখানে আছে সেটাই তৈরি করতে হবে। আমরা এটা সাইজ, মাপ, জোপ সব কিছু ঠিকঠাক করে তারপর আমাদের নিজেদের মতো আমরা ক্যারেক্টার তৈরি করতে পারবো। তো প্রথমে আমি আপনাদের সকল টুলসগুলো একটু দেখিয়ে দিই। তো আপনারা এইখানে যে 3টা দেখতে পাচ্ছেন টুলস, তো এগুলোর কাজকে সেটা দেখাই। প্রথমে দেখাই যে আপনাদের এইখানে যে অ্যাপসটা আছে তার মধ্যে এই যে চোখের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এইখানে যদি ক্লিক করি তাহলে যে মাথাটা ছিল সেটা কিন্তু হাওয়ায় গেছে, সেটা আর নেই। অর্থাৎ আপনারা আঁকার সময় এটার উপর দাগ দিয়ে আঁকবো, এখান থেকে দাগ দিয়ে আঁকবো, এবং আঁকার পরে আমরা যদি দেখতে চাই যে আমরা কতটুকু আঁকলাম, তাহলে এখানে ক্লিক করলে দেখুন সেটা নিচে তা চলে গিয়েছে। এখন দেখতে পাবো যে আমরা কি আঁকলাম।
এভাবে মানে ভালোভাবে বুঝতে পারবো। আর এই মাঝখানের যে 4টা অপশান এইটা দিয়ে মূলত আমরা আঁকাআঁকি করব। তো তার মধ্যে এই পাশে এই যেটা আছে এইটা, তো এইটায় যদি আমরা ক্লিক করি দেখুন তখন আঙুল দিয়ে আমরা এটাকে নাড়াতে পারছি, পুরো এটাকে আঙুল দিয়ে ড্রপ করে বড় করতে পারছি, ছোট করতে পারছি এবং নাড়াতে পারছি। এখানে দেখুন অনেকগুলো আছে, হাত পা চোখ অনেক মুখ সব অনেক অপশন আছে, বডি পুরো বডির বিভিন্ন পার্টস প্রতি একটা সাইজে সাজানো আছে। তো এখান থেকে ড্রয়িং করতে পারবো, এখানে ক্লিক করে নড়াতে পারবো, সরাতে পারবো। এখানে যদি আবার ক্লিক করি তাহলে দেখুন আর সরাতে পারবেন না, এখানে লক হয়ে গেছে। তো এটা হলো স্ক্রিনকে লক করা এবং মুভ করার জন্য এটা অপশন। এবং তার পাশে এই যে অপশানটা আছে এটা হলো পেন আইকন। তো এখানে ক্লিক করে আপনারা আঁকতে পারবেন, কোনো কিছুকে আঁকতে পারবেন এভাবে। আমি বড় করেছি এই জন্য আঁকাটা একটু ফেটে ফেটে যাচ্ছে। এখান থেকে আঁকতে পারবেন কোনো কিছু। আমাদের যে ফাঁকা স্থানে যদি আমরা আঁকতে চেষ্টা করি দেখুন ফেটে ফেটে যাচ্ছে, কিন্তু যদি বডির উপর দাগ দিই তাহলে কিন্তু আর ফাটছে না। এটার কাজ এইটা। তো তার এই পাশে যে অপশানটা আছে এই যেটা, এটা হলো ওই যে পেন্সিল দিয়ে আমরা আঁকলাম, তো সেটা কালার সিলেক্ট করবে এবং সাইজ সিলেক্ট করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা অপশান, এটা আপনারা বুঝতে পারছেন। এখান থেকে যে পেন্সিলের কালারটা সেটা সিলেক্ট করতে পারবেন, কালো লাল অনেকগুলো অপশান আছে। এখান থেকে ধরে কালো করতে পারবেন, উপরে নিলে একদম সাদা হয়ে যাবে এভাবে। তো কালো দিয়ে আমরা মোটামুটি আঁকাআঁকি করব। তারপরে এখানে ইরেজার অপশান আছে, এখানে ক্লিক করে আপনারা কাজটা করতে পারবেন। এখানে যে এই পাশে যেটা ছিল এটা হলো মূলত ইরেজারের, এটা হলো পেন্সিলের সাইজ এবং এইটা হলো ইরেজারের সাইজ বাড়ানোর জন্য। তো এখান থেকে আমরা ইরেজারের উপর ক্লিক করে এগুলো মুছতে পারি। তো ইরেজার একটু সাইজ বাড়িয়ে নিই আমি। তো এখান থেকে আমরা আঁকাআঁকির জন্য যে কাজটা করব, এখান থেকে আমরা পেন্সিলটাকে সিলেক্ট করব, করার পর তার আগে এটাকে আমরা এই মাথাটাকে খুব সহজে ভালোভাবে আমাদের ইচ্ছা মতো জায়গায় ধরে নিব। যেমন ধরুন আমি আঁকার জন্য এখান থেকে ক্লিক করছি এভাবে, তারপর পেন্সিলে ক্লিক করব, এখান থেকে একটা দাগ দিব, ধরো এখান ধরে চুলটা ধরে এভাবে দাগ দিলাম, চোখের এখানে দাগটা দিচ্ছি এভাবে। আপনারা কিন্তু ফাঁক থাকলে হবে না, কিন্তু ফাঁক যাতে না থাকে এভাবে আপনারা ইচ্ছা মতো আঁকবেন, খুব সুন্দরভাবে আঁকবেন। আমি আপনাদের দেখানোর জন্য আঁকছি। তারপর এখান থেকে ধরে সরাবেন, আবার এখানে ক্লিক করে পেন্সিলে ক্লিক করবেন, আবার আঁকবেন এভাবে। এভাবে ইরেজার দিয়ে মুছতে পারবেন আপনারা খুব সহজে। তো এই কাজগুলো করবেন। তো এখান থেকে এটাগুলো করার পরে ধরুন আপনারা একটা ক্যারেক্টার সম্পূর্ণ এই হাতের উপর সব জায়গায় আঁকবেন। আঁকার পরে এখান থেকে এই ক্যারেক্টারকে যদি আপনারা সেভ করতে চান, অর্থাৎ এই যে ক্যারেক্টার আঁকা হয়ে গেছে ধরো, তো এটাকে আপনারা সেভ করে গ্যালারিতে নেবেন, তারপর এটার উপর রং করবেন। তো এখান থেকে রং আপনারা করতে পারবেন না, রং করার জন্য অন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। এখান থেকে শুধুমাত্র আঁকতে পারবেন। তো এখান থেকে আঁকার পর ধরো আমার আঁকা হয়ে গিয়েছে, আপনারা সুন্দরভাবে আঁকবেন। আমি আপনাদের সেটা দেখাচ্ছি না, সেটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তারপর যেখানে সেভ করবেন কিভাবে, তার জন্য দেখুন এক পাশে দুইটা অপশান আছে। এই দুইটা অপশানের প্রথমটাতে যদি আমরা ক্লিক করি, তো এটার মাধ্যমে আমরা লোড করতে পারবো কোনো কিছু, এবং তার পরেরটার মাধ্যমে আমরা সেভ করতে পারবো। এই সেভ স্ক্রিন এখানে ক্লিক করার পর ক্লিক করলে সেভ হয়ে যাবে, থেকে সেভ করে নিতে পারবেন আপনারা। তো এটা ছিল আজকের ভিডিও। তো সামনের ভিডিও আপনাদের দেখাবো যে কীভাবে রং করবেন, এবং আর অন্য কোনো মাধ্যম আছে কিনা যে আপনারা সেটা দিয়ে এই কাজটা করতে পারবেন। আমার এই অ্যাপ্লিকেশনটা খুব বেশি ভালো লাগেনি, কারণ এখানে বিভিন্ন যেমন ধরুন আমরা কোনো কিছু আঁকার পর এটাকে মুছতে গেলে অনেক সময় লাগছে আর ইরেজার দিয়ে, তো সেজন্য আমরা করতে পারছি না। তো এই কাজটা আমরা অন্য কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবো, সেটা দেখাবো আপনাদের সামনের ভিডিওতে। তো সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।